হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো আজ সানডে, আমার হাজবেন্ডের অফিস ছুটি আছে, কিন্তু আমরা মানে ও একটু সাইটে কাজ আছে, সেখানে একটু দেখাশোনা করতে হবে, তাই যাবে। এই জন্য আমি অনেক সকালে উঠে গেছি, কারণ আমাকে একা একাই সব কাজ করতে হবে। ও বাড়িতে থাকবে না, তার জন্য। ও যাওয়ার আগে মাম্মামকে একটু আদর করে গেল, আর তারপর আমার শুরু হলো মাম্মামকে রেডি করিয়ে আমি ওকে একটু দোলনায় শুইয়ে দিয়েছি, কারণ ওকে বিছানায় থাকলে না তুলতে অসুবিধা হবে, এই জন্য। তো ও এখন বড় হয়ে গেছে, দোলনাতেও খেলতে পারে না ঠিক মতন। ও এই জন্য থাকতে চায় না, কান্নাকাটি করে। তো কি করব বলো। আর আজকে বাপের বাড়ি যাব একটু, কারণ মাস যাচ্ছে কালকে, মানে সোমবার। তো ওখানে আমরা পৌষ মাস থাকতে চলে এসেছিলাম বলে ওখানে মাস কাটাতে যেতে হবে, তার জন্য যে যাবো। এই জন্য সব কাজ তাড়াতাড়ি করছি, যাতে মাম্মামকে নিয়ে সন্ধ্যা না হয়, তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। তো দেখি আমি কতদূর কি গোছাতে পারি, কখন যেতে পারি, যতটা সম্ভব তাড়াতাড়ি করব। আর এদিকে মাম্মাম আমাকে দেখো টুকটুক করে দেখছে, যে মাম্মাম আমাকে কখন কোলে নেবে। তো আমার আর বিছানা গোছানো প্রায় হয়ে গেছে, তারপর রান্না বাকি আছে। ও মাম্মামকে শুইয়ে দেবো একটু, ওকে ওর বিছানাটা করে ও একটু খেলবে, আর আমি বাদ বাকিটা কাজটা করব। কারণ ওকে কোলে নিয়ে আমি কাজ করতে পারি না গো, ভীষণ অসুবিধা হয়। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার শাশুড়ি মা আসবে, কিন্তু উনি আসতে পারবে না এখন। ওনার ভীষণ শরীর খারাপ, মানে উনি পায়ে চোট পেয়েছে, এই জন্য আসতে পারবে না এখন। উনি আসলে ওনাকে দেখবো না, মেয়েকে দেখবো, এই জন্য আসতে পারবে না। তো যাই হোক, হলো এখন কি করা যাবে, একা একাই সামলাতে হবে। যার কেউ নেই তার ভগবান আছে। তো তোমাদেরকে বললাম যে সাইটে কাজ হচ্ছে, তো আমাদের যে জমিটা নিয়েছিলাম না, ওখানে আমাদের মিটার ঘর করছি। তো বাড়ি করার সময় কারেন্টের দরকার হবে, কার কাছ থেকে কারেন্ট নেবো বলো। এই জন্য ওখানে আগে মিটার ঘর করছি, আর ফাঁকা ঘরের জমিতে তো মিটার দেবে না, তাই আগে ঘর করতে হবে, তাই সেটাই কাজ চলছে। এবার মাম্মামকে একটু একটু করে কোলে নিচ্ছি, খেলছে, আবার শুইয়ে দিচ্ছি, রান্নাটা করছি। এদিকে আমি বাঁধাকপিটা করছি, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। কুমড়োটা ভাজি করবো বলে কেটে রেখেছি, চালটা ধুয়ে রেখেছি, আর টমেটো চচ্চড়ি করব, ওটা সেদ্ধ করে রেখেছি। বেসিনে আমার এখনো বাসন পড়ে আছে, ওটা ধোবো। শোনো, কই মা, শোনো মা আমার, আমার মাটা কত ভালো, আমার জন্যটা কত ভালো, কত বোঝে। না মা, তোমার সাথে কারোর তুলনা হয় না, জানো, তুমি এত গুড গার্ল। লাভ ইউ মাম্মা, আই লাভ ইউ সো মাচ। দেখো মাম্মামকে দেখতে গেছিলাম, ও কি সুন্দর খেলছে, ও কান্নাকাটি কিচ্ছু না, ও চুপচাপ নিজের মতো নিজে খেলছিল। আর আমি ভাবলাম তাহলে কাঁদছে না যখন, আমি একটু বেসিনে যে বাসনগুলো পড়ে আছে ওগুলো আমি ধুয়ে আসি। এর জন্য আর ওকে জ্বালাতন করিনি, মানে একটু বেশি কিছু করলে আবার কোলে ওঠার জন্য বায়না করতো। ও জানো তো আমাকে ভীষণ কম জ্বালাতন করে, ও ভীষণ ভালো, মানে বাড়িতে একটা বাচ্চা থাকে সেটা বোঝাই যায় না। ও এরকম শান্ত বলেই আমি এতটা পারি, না হলে আমি না জানি কি করতাম, আমি বুঝতে পারছি না। তো এই দেখো আমাদের মিটার ঘরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমারও রান্না ওইদিকে প্রায় শেষের দিকে, আমার ভাত আর হয়ে গেছে, আর এদিকে টমেটোটা করছি, আর বাঁধাকপিটা আমার অলরেডি হয়ে গেছে। আমরা তারপর বিকাল বিকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। ভেবেছিলাম তাড়াতাড়ি করে বেরোবো, কিন্তু আর হলো না, সেই একটু সন্ধ্যা হয়ে গেছে। তাও মাম্মামকে ভালো করে ঢেকে নিয়েছি। তো আমরা যেতে যেতে রাত হয়ে গেছিলো, তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের কোনো ভিডিওতে দেখা হবে।